পৃথিবীতে প্রায় 40 লাখ মসজিদ রয়েছে, তার ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটি? যেটি আবু ধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ। 2 নম্বরে ব্লু মস্ক, যেটি তার্কিতে অবস্থিত। 3 নম্বরে পিঙ্ক মস্ক, যেটি ইরানে অবস্থিত। 4 নম্বরে হাসান আল মস্ক, যেটি মরক্কোতে অবস্থিত। 5 নম্বরে মসজিদুল হারাম, যেটি সৌদি আরব মক্কা শহরে অবস্থিত। শেখ জায়েদ মস্ক, যেই মসজিদটি পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ, উনার নামে সর্বপ্রথম মসজিদ, সবচেয়ে বড় সুন্দর মসজিদ কোনটা করা হয়েছে? আমার পিছনে যে মসজিদটি দেখতেছেন, এইটার নামও শেখ জায়েদ মস্ক, কিন্তু এটি দুবাইতে বা আবুধাবিতে অবস্থিত না, এটি অবস্থিত আজমানে। শেখ জায়েদ মস্ক আজমান। এখান থেকে যাচ্ছিলাম, চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি এই মসজিদ সম্পর্কে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই মসজিদের ভিতরে ঢুকে দেখি মসজিদের ভিতরে কী কী আছে এবং মসজিদটা আসলে কতটুকু সুন্দর। ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ বুঝাতে আমি এটা বুঝাইছি যেটা দেখতে সুন্দর। পৃথিবীর সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ কিন্তু মসজিদুল হারাম, তারপর মসজিদ নববী, তারপর মসজিদুল আকসা। অতএব আরও বাকি মসজিদ আছে, কিন্তু মসজিদ সুন্দর মসজিদ, যেটা দেখতে সুন্দর, ডিজাইন সুন্দর, সেটি আবুধাবি মস্ক, যেটা গ্র্যান্ড মস্ক নামে পরিচিত। এই মসজিদে ইনশাআল্লাহ একদিন যাবো, ভিডিও বানাবো। আর এই মসজিদের সামনে সুন্দর একটা বাগান পাবেন। মসজিদে ঈদের সময় বা মানুষ বেশি এলে এখানে কাতার সিস্টেম করে নামাজ পড়তে পারবেন। ওই পাশে ছিল মসজিদের অজুখানা, 4টি মিনার এবং একটি গম্বুজ, সবচেয়ে বড় গম্বুজ। এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, এখানে পুরুষের নামাজের ব্যবস্থা আছে। এবং মসজিদটা বানানো হয়েছে এই মসজিদটি বানানো হয়েছে 2500 জন নামাজ পড়ার জন্য। 2500 জন মানুষ মসজিদে নামাজ পড়তে পারবে। বাহিরে মিলে হয়তো আরও 2-3 হাজার মানুষ বাড়তে পারে, কারণ মসজিদের এরিয়াটা অনেক বড় এবং গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। প্রায় 2000 গাড়ি এখানে আপনি নর্মালি পার্কিং করতে পারবেন। আর আরব দেশের সবচেয়ে সুন্দর বিষয় হলো খেজুর গাছ, চতুর্দিকে খেজুর। আপনি আরব দেশে যদি আসেন, আপনি দেখবেন প্রতিটা মসজিদ বা যে কোনো জায়গায় এই খেজুর গাছ দিয়ে বেষ্টিত প্রত্যেকটা জায়গা। এটা হলো আরব দেশের একটা সবচেয়ে সুন্দরতম জিনিসের মধ্যে একটি। মসজিদটি বানানো হয়েছে 2000 সালে, এখানে লেখা রাখছে। এবং মসজিদের ফ্রন্ট এরকম পুরান মসজিদ, পুরাতন ডিজাইন দেখতে পাচ্ছেন। পুরাতন মানে এই না যে সুন্দর না, মসজিদ কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে ডিজাইন, একটি ইউনিক ডিজাইন। মসজিদে ঢোকার সময় দোয়া এবং মসজিদের দেওয়ালগুলো দেখেন, ভিতরে ঢোকার সাথে একটা প্রশান্তির বাতাস পাবেন, যেটি পৃথিবীর কোথাও পাওয়া যায় না উইদাউট মসজিদ। মসজিদে ঢোকার সাথে সাথে একটা শান্তি পাবেন। জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার আজমানের, এখানে আপনি ইনফরমেশন দিতে পারবেন, দান করতে পারবেন। এবং কোরআনের র্যাক উপরে বসানো আমাদের জায়গা। এটা হলো সামনের জায়গা, বারেন্দা, মসজিদের ভিতরে জায়গা সামনে। মসজিদটা অনেক বড়, নামাজ পড়তেছে মানুষ, নামাজের সময় কথা বলা উচিত না। কি সুন্দর ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, মসজিদের উপরের ঝাড়বাতিটি খুব সুন্দর। 2-4 জন মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, এই জন্য আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, শুধু বাহির থেকেই আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। পৃথিবীতে অনেক মসজিদ ঘুরে অনেক কিছুই শিখছে, অনেক কিছুই দেখতে পারছি। দুবাইয়ের প্রতিটি মসজিদের ভিতরে ফ্রি ইসলামিক শিক্ষা পাবেন আপনাদের বাচ্চাদের জন্য। স্কুলে যারা স্পেশালি পড়ে, এই দেশের ইমাম যারা আছে, তারা ফ্রিতে যে কাউকে ইসলাম শিক্ষা দেয়। যদি আপনি চান, এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে শিখতে পারবেন। এর আগেও আমার ব্লগ আছে দুবাইয়ের সম্পর্কে, যেখানে আমি এইসব সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। দুবাই মসজিদের ভিতরে কী কী করতে পারবেন, আপনি কী করতে পারবেন না। মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখন হলো আসরের আমাদের সময়, মসজিদের ভিতরে কথা বলা উচিত না, দুনিয়াবি কথা। স্পেশালি ঝাড়বাতি দেখেন কত সুন্দর, মসজিদের মেম্বার আর মসজিদের চতুর্দিকে দৃশ্য। অসাম একটা মসজিদ। আমি নর্মালি নামাজের সময় মানুষকে ডিস্টার্ব করা পছন্দ করি না, তো মসজিদের ভিতরে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। মসজিদের বাইরে আর একটু ঘুরে দেখায়, বেটার হবে, সুন্দর হবে, আরও ভালো হবে, যতটুকু মনে হয় আর কি। আমাদের সময় মানুষকে ডিস্টার্ব করা একদম উচিত না, যতটুকু মনে হয়। ইউএইর যতগুলো মসজিদ আছে, প্রতিটা মসজিদের সিস্টেমগুলো প্রায় সিমিলার। এই মসজিদটা অনেক পুরাতন, ডিজাইনটা অনেক পুরাতন, পাথর এবং সব কিছু একটা পুরাতন। এই জন্য মসজিদটা একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে স্পেশালি। এবং এই পাশে হলো মহিলাদের নামাজের জায়গা, যতটুকু মনে হয় আমার। উইমেন্স গ্র্যান্ড প্রেয়ার রুম, উইমেন্স প্রেয়ার জায়গা এটা। আর মেম্বারগুলো দেখেন, মেম্বারগুলো দেখছেন কত লম্বা, 4টা এরকম 4টা বড় বড় মেম্বার আছে। ওই দিক থেকে একটুখানি অনেক বড় মসজিদ, তো অনেক মনে হয়
ওই পাশে ড্রাইভিং করে যাই, তাহলে বেটার হবে, ভালো হবে। মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদ কেন বানায় মুসলমান? প্রশ্ন আপনার ভিতরে থাকতে পারে। মসজিদ একটি জায়গা, যে জায়গায় মুসলমান একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ এবং পরামর্শ করবে, সেজন্য মসজিদ বানাতে হয়। মসজিদবিহীন বাহিরে নামাজ পড়লে কেন নামাজ উত্তম না? মসজিদের ভিতরেই নামাজ পড়া উত্তম কেন? মসজিদের ভিতরে না, জামাতের সাথে নামাজ পড়াটাই উত্তম। যেই মসজিদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতে বলছে যে তোমরা এমন একটা জায়গা বানাও, ইবাদতখানা বানাও, যেখানে সবাই একত্রিত হয়ে নামাজ পড়বে, সেই জন্য আমরা বানাইছি। এবং সেখানে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। এটা কেন? এটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য, মুসলমানদের সুন্দর ভালো কমিউনিটির জন্য এই মসজিদ মাদ্রাসা বানাতে হয়, স্কুল এডুকেশন সেন্টার বানাতে হয়। মসজিদ স্পেশালি মুসলমানরা বানাইতো তখনকার সময়। মসজিদ একটি অথরিটি সেন্টার, গভর্নমেন্ট, যেখানে এডুকেশন হয়, যেখানে অর্থ সব কিছু হয়। মসজিদ এমন এক জায়গা, বুঝছেন, ইবাদত না শুধু, মসজিদ সব কিছুর মূল কেন্দ্র মুসলমানদের। এই জন্য মসজিদ বানিয়েছে, আর কিচ্ছু না, যতটুকু সত্য কথা আর কি। তো ইউএই এখন বর্তমান মসজিদ যারা বানায় শুধু ইবাদতের জন্য, আর কোনো কার্যকলাপ নাই। আগে মসজিদ ছিল সমস্ত কিছুর কেন্দ্র, সব কিছুর কেন্দ্র। চলুন একটু ড্রাইভিং করে সামনে যাই। মসজিদের মেইন যে দৃশ্যটা সেটা এখন কিছুটা অনুভব করতে পারতেছেন। মসজিদের মাঝখানে একটা গম্বুজ, চারপাশে 4টি মিনার। মসজিদটির ডিজাইন অসাম বললে ভুল হবে, মাশাআল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদ। মানে আমি আজমানে যত মসজিদ দেখছি তার ভিতরে এটা মনে হয় সবচেয়ে সুন্দর মসজিদ। আজমানে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মসজিদের মধ্যে একটি যদিও বা, এবং এটা সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটি। মানে এটা হলো মসজিদের সামনের দৃশ্য, আর এটা হলো মসজিদের ইমাম মিম্বারের যে ইমাম, যে এটা সামনে জায়গা। সো এই মসজিদে যতটুকু পারলাম ঘুরে দেখাইলাম আপনাদেরকে। ভিতরে নামাজ হলো, নামাজ পড়লাম, আমাদের সময় ভিডিও করে নিই। যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নেবেন ইনশাআল্লাহ, এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।